প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন আইএফএস অফিসার নিধি তিওয়ারি। তিনি 2014 সালে ভারতীয় পররাষ্ট্র দফতরের আইএফএস ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন। নয়াদিল্লি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানিয়েছে। 29শে মার্চ কর্মী এবং প্রশিক্ষণ বিভাগ কর্তৃক জারি করা আদেশে বলা হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপসচিব হিসেবে কর্মরত মিসেস নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে তাৎক্ষণিকভাবে বেতন ম্যাট্রিক্সের 12তম স্তরে নিয়োগের অনুমোদন দিয়েছে, সহ টার্মিনাস ভিত্তিতে অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত। এবার আপনাদের বলি কে এই আইএফএস অফিসার নিধি তিওয়ারি। উত্তরপ্রদেশের বারাণসীর মেহমুরগঞ্জের বাসিন্দা তিনি। 2014 ব্যাচের এই আইএফএস বর্তমানে পিএমওতে ডেপুটি সেক্রেটারি পদে রয়েছেন। তিনি সম্ভবত এই পদের সবথেকে কম বয়সী কর্মকর্তা। নিধি তিওয়ারি ইউপিএসসিতে র্যাঙ্ক ছিল 96। পরীক্ষার জন্য অধ্যয়নরত অবস্থায় তিনি বারাণসীতে সরকারি কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদানের আগে তিনি বিদেশ মন্ত্রকের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক সুরক্ষা বিষয়ক বিভাগে কাজ করেছিলেন। তিনি 2022 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্ডার সেক্রেটারি হিসেবে কাজ শুরু করেন এবং 2023 সালের জানুয়ারিতে তিনি উপসচিব পদে উন্নীত হন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিদেশ এবং সুরক্ষা বিভাগে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি নিরাপত্তা, পারমাণবিক শক্তি এবং বহিরাগত সম্পর্ক তদারকি করতেন। নিধি সরাসরি রিপোর্ট করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। পাশাপাশি বিদেশ মন্ত্রকের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিভাগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ভারতের G20 সভাপতিত্বের সময় তার ব্যাপক জ্ঞান প্রকাশ পায়। প্রধানমন্ত্রীর পূর্বে বিবেক কুমার এবং হার্দিক সতীশ চন্দ্র শাহকে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন আইএফএস অফিসার নিধি তিওয়ারি। তিনি 2014 সালের ভারতীয় পররাষ্ট্র দফতরের কর্মকর্তা আইএফএস ব্যাচের। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন। নয়াদিল্লি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানিয়েছে। 29শে মার্চ কর্মী এবং প্রশিক্ষণ বিভাগ কর্তৃক জারি করা আদেশে বলা হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপসচিব হিসেবে কর্মরত মিসেস নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে তাৎক্ষণিকভাবে বেতন ম্যাট্রিক্সের 12তম স্তরে নিয়োগের অনুমোদন দিয়েছে, সহ টার্মিনাস ভিত্তিতে অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত। কে আইএফএস অফিসার নিধি তিওয়ারি? আসুন আরেকবার আপনাদের জানাই। উত্তরপ্রদেশের বারাণসীর মেহমুরগঞ্জের বাসিন্দা তিনি। 2014 ব্যাচের এই আইএফএস বর্তমানে পিএমওতে ডেপুটি সেক্রেটারি পদে রয়েছেন। তিনি সম্ভবত এই পদের সবথেকে কম বয়সী কর্মকর্তা। নিধি তিওয়ারি ইউপিএসসিতে র্যাঙ্ক ছিল 96। পরীক্ষার জন্য অধ্যয়নরত অবস্থায় তিনি বারাণসীতে সহকারী কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদানের আগে তিনি বিদেশ মন্ত্রকের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক সুরক্ষা বিষয়ক বিভাগে কাজ করেছিলেন। তিনি 2022 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্ডার সেক্রেটারি হিসেবে কাজ শুরু করেন এবং 2023 সালের জানুয়ারিতে তিনি উপসচিব পদে উন্নীত হন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিদেশ এবং সুরক্ষা বিভাগে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি নিরাপত্তা, পারমাণবিক শক্তি এবং বহিরাগত সম্পর্ক তদারকি করতেন। নিধি সরাসরি রিপোর্ট করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। পাশাপাশি বিদেশ মন্ত্রকের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিভাগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ভারতের G20 সভাপতিত্বের সময় তার ব্যাপক জ্ঞান প্রকাশ পায়। প্রধানমন্ত্রী পূর্বে বিবেক কুমার এবং হার্দিক সতীশ চন্দ্র শাহকে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন আইএফএস অফিসার নিধি তিওয়ারি। তিনি 2014 সালের ভারতীয় পররাষ্ট্র দফতরের আইএফএস ব্যাচের কর্মকর্তা।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।